আমি আজকে করে নিয়েছি এই যে পাতলা ডিমের ঝোল, এটা দিদি করতে পারবে না তাই আমি করে নিয়েছি। সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম সকালবেলায়। ডিম ওর বাবা সিটি মেরে রেখেছে, মঙ্গলা বলেছে 3:30টায় আসবে। এটা মামের ভাত, মাম কলেজে বেরোবে। ওইটা রায়নের জন্য ডিমের একটা অমলেট করে তুলে রেখেছি, কারণ ও কেউ না থাকলে না ডিম খেতে বড্ড ব্যাগরবাই করে। ওকে কী করবে, কুসুমটাকে চটকে বেসিনে ফেলে দেবে। এখন বাজে কটা দেখো, 9টা বাজে 10। মামের স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করব। স্নান করে রেডি হবো, জামা কাপড়টা মেলতে যেতে হবে। কই মাম? ও মাম এখানে, এই ঘরে সাজুগুজু হয়েছে। রেগুলারের জিনিসপত্রগুলো যদি এখানে কিছু একটা করে রাখা যেত খুব ভালো হতো। এই আয়নাটায় সাজতে স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, তাই না? আবার কি হয়েছে? কি চুলকাচ্ছে? ও, সেটা বাবাকে দেখাবি তাহলে। তুমি কিছু তো তোর না, কিছু তো মাখিস নি বা কিছু করিস নি, কি জানি। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন চলো, আগে আমি স্নানটা করে এসে জামা কাপড়গুলো মেললে আমি একটু খাবো। আমার ব্ল্যাক কফিটা করে রেখেছি, আগে স্নানটা করে আসি, তারপর খাওয়া দাওয়া হবে। মাম তো আছে, মামার আমি গিয়ে রেডি ফেডি হয়ে জামা কাপড়টা লাস্টে গিয়ে মেলে দিয়ে আসবো। চলো পরে আসছি। দিদি চাউমিন গরম করে দিয়ে দিয়েছে, আমি আর দিদি খাই চাউমিন। আর এটা ফুলকপি আলু ভাজা, এটা হচ্ছে কালকে সকালে টিফিনের জন্য রুটির সাথে খাওয়ার। ওই যে দিদি আছে, এটা তো আপেল কেটে রেখে গেছে। মাম, মাম জল খেয়ে আপেলটা খেয়ে বেরো তুই। আর এই যে আমার কফি আছে, চলো খেয়ে জামা কাপড় মেলতে যাবো। ওই যে জামা কাপড় তুলে রেখেছি, 9:25 বাজে। চলো, সব কাজ হয়ে গেছে, 10:10 বাজে। এবার বেরোবো, মামেরও হয়ে গেছে। মাম সমস্ত স্লাইডিংটা দেখে নে একবার। স্লাইডিংগুলো সব দেওয়া, রান্নাঘর মোটামুটি এই যে ক্লিন যেটুকু আছে। মঙ্গলা তো বলেছে 3:30টায় আসবে, মঙ্গলা তো যাই হোক কখনো আসে, ম্যাক্সিমাম সময় আসে, মাঝে মাঝে আসে না, কি করবে জানি না। যাই হোক মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। না আসলে বাসন যেটুকু থাকবে আমাকে এসে মাজতে হবে, কারণ মামও কলেজে বেরিয়ে যাচ্ছে। মামের এসে মাম খাবে হচ্ছে চাউমিনটা গরম করে। তো যাই হোক চলো এখন বেরোই, বাড়ি ফিরে তারপর আসছি। টাটা। 7টা বাজতে 10 মিনিট বাকি। এই খানিকক্ষণ আগে এসছি, আজকে একটু দেরি হয়ে গেছে। রায়নরাও এখন পড়তে বেরিয়ে যাবে। রান্নাঘরে আজকে মঙ্গলা আসেনি, 3:30টার সময় বলে আসেনি। আর বৌদি আমার শরীরটা খারাপ, কালকে যাবো বললাম না, ওকে দিয়ে কোনো ভরসা নেই। বর মাসের প্রথমেই ছুটি হয়ে গেল। মোজা পর, মোজা ওখানে খুলে রেখে এসছিস, মোজা পর। রায়ন এখন একটু চাউমিন ছিল, ওটা খেয়ে নিয়েছে। এখন কি করবো, এখন কিছু করার নেই, এখন বসি একটু ফোন বাদটা দে। এই যে রায়নকে দেখো, পেট ভরেছে, পেট ভরেছে। তুই তো তোর দাদাইয়ের মতো মেয়েদের জিনিস নিয়ে টানাটানি করিস। একটা টুপি হারিয়ে এসছিস, ভালো টুপি। ইনেলার নিয়েছিস সন্ধেবেলা? ইনেলারটা জায়গায় ঢুকিয়ে রেখে যা। মাম গ্লাসটা জায়গায় রেখে দে তো, দিচ্ছি। যাই হোক চলো এখন একটু আগে দেখি, বসি। জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, কয়েকটা বাসন ছিল মাম মেজে রেখেছে, বাদ বাকিগুলো আমি মাজবো। ওটা আছে, একটু ফুলকপি আলু ভাজা খেয়ে নেবো। তুই কি পালং শাকটা ঢুকিয়ে রেখেছিস? পালং শাকটা আছে, পালং শাকটা খাবো। বলছি রুটি এমনভাবে আনবে কালকে সকালে টিফিনেও যেন হয়ে যায় সবার। বাবা, তাহলে তো রাতে কতগুলো বানাবি? আমি তো একটা, আমি টু। আবার ওটা দিয়ে খেতে খেতে তখন আবার আমিও একটাই খাবো। ওই জন্য আমি পালং শাক বার করে রেখেছি, যে শাকটা একটু বেশি করে খেয়ে নেবো, তাহলে আমার পেটটা ভরে যাবে। 2-1 পুরো কটা রুটি? ও 3 থেকে না এই চাউমিন খেলো কালকে। দুখানা রুটি ডিমের অমলেট দিয়ে খেয়েছে, তারপরও ঠিকঠাকভাবে খেয়েছে, আবার স্যালাড খেয়েছে। কালকে সকালে আমি রুটি খাবো না। আমার একটা ডিম সেদ্ধ করে দেবে, একটু স্যালাড বেঁচে গেছিল কালকে, সয়াবিনের স্যালাড। তো ও দুটো খাবে, রায়ন দুটো নিয়ে যাবে, মাম দুটো, তাই তো? রায়ন দুটো, মাম দুটো, তুমি দুটো, বা তুমি একটা, দিদি একটা। আর মঙ্গলাকে একটু মুড়ি আর ফুলকপি আলু ভাজা দিয়ে দেবে, ওকে রুটি দেওয়ার দরকার নেই। ওই 15টাতে নিয়ে আসবে। কেন হঠাৎ? না রাত্রিবেলা আমরা একটু খাবো না? কি?
রুটিটা একটুখানি তুমি বললে একটু হালকা আমি বলিনি, তুমি বলেছো। একদম নিজের কথা আমার মুখে বসিয়ে দেবে না। পরোটা তো এখন আর খাওয়াই হচ্ছে না, উনি যা পরোটা করে বাবা। কেন একটা রুটি নেবে কেন? কালকে কিছুটা ও খাওয়া দাওয়া ও আছে। কালকে আবার দেখবে ঠিক বলবে না। না না, কিছুটা খাওয়া দাওয়া আছে, দাঁড়াও। না খাওয়া তাহলে দাওয়া কি? নেই। আচ্ছা পুরো একটা পলিটিক্যাল একটা কি 6 টাকা দাম, এই কি আছে, দাঁড়াও না, একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে কি আছে কালকে? 6 টাকা দাম, ওকে 6 টাকা দিয়েছি। রায়ান, আমার দিকে তাকিয়ে তুই কথা বল, কি আছে কালকে? হঠাৎ করে একটা রুটি নিবি কেন? অন্য কেউ মনে হয় কিছু খাবার হ্যাঁ, রায়ান নেবে না, কারণ রায়ানের রুটি খেতে আর ইচ্ছে করছে না, তাই রায়ান নেবে না। কিন্তু রুটি নিতে হবে, ইচ্ছে করছে না বললে তো হবে না। এই সপ্তাহে রুটি প্রচুর, সে দেখা যাবে। বলছি যে কি বলছিস, এবার শাকটাও ভালো হয়েছিল, ডিমটাও ভালো ছিল। শাকটা আন্টি রান্না করেছে, আর আমি করেছি, ডিমটা রান্না করেছি। গোটা পেঁয়াজ কেন দিয়েছো? হ্যাঁ, ওটা তো পাতলা। হ্যাঁ, ওইভাবেই তো হয়। ওটা তো ওভাবেই হয়, গোটা গোটা পেঁয়াজ সরু সরু ভেজে না, ওই চিলি চিকেনের মতো ওই খোলা শুদ্ধ দিয়েছি, ওরকমভাবে খোলাটা যেরকমভাবে ছেড়েছে। সরু সরু পেঁয়াজ নেই, সব গোটা গোটা পেঁয়াজ। আমি নিজেরই, আমার মাম আছে কেমন খেয়ে গেছি, সত্যি কথা বলবি। হ্যাঁ, ডিমের জন্য গরম গরম, ওই গরম গরম খেতে আমরা সেদিন ইয়েতে গিয়েও খেয়েছি, শান্তিনিকেতনে গিয়ে, মানে মনে হয় অমৃত খেয়েছি, কতটা যে ভাত খেয়েছি। কিন্তু ওই আমি আর খেতে পারবো না, আমার কপালে নেই, আমার কপালে তো নেই না। দেখি খেতে হবে। হ্যাঁ, ভীষণই ঘেমে যায়। ঠিক আছে, চল টাটা। ওর নাকি আজকে মামের ঘরে আজকে কি যেন বললো মাম, মামের ঘরে আজকে ভালো লাগছে না। দেখো দেখো কেন পালিয়ে যাচ্ছে, দেখো 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 কিরম পালিয়ে যাচ্ছে, মুখ লুকাচ্ছে, দেখো যেই তোমাদেরকে বললাম। এই কি বলেছো মাকে তুমি? মাকে কি বলেছো বলো? এখন বলবেই না, দেখছিস সেটা মজা পেয়েছে। কি বলেছো মাকে? এবার পড়বে উল্টে, এটা মজা পেয়ে গেছে। সবাই বুদ্ধিই খেয়ে নেবো, বাঁধাকপি করার কি আছে? গুড় দিয়ে রুটি খাবে নাকি? এই মাম্মাম, বলছো না কেন বলো? আমার বর যখন গুড় দিয়ে বাঁধাকপি করে, আমি তরকারি করতে যাবো কেন বলো তো? হ্যাঁ, খাটনি আমার তরকারি। ডিমের অমলেট দরকার বলে তো একটা ডিমের অমলেট করে দেবে। কিসের জন্য? গুড় দিয়ে না, গরম গরম করে তো গুড় দিয়ে খাও। গুড় রুটি কিরকম দুষ্টু হয়ে গেছে, তোমরা শুধু দেখো ওকে। এই, তোর নাকি ইচ্ছা করছে না আজকে মামের ঘরে আসতে? পাপ, যতবারই ওকে এই কথাটা বলছি ততবারই আমাকে বলছে পাপ। এইদিকে এই যে মাম গ্রিন টি বানিয়ে নিয়েছে, খাবো। আর ওইদিকে স্বর্ণা আর পুচকু চলে গেছে, পুচকুর দাদু এসছে তাই চলে গেছে। হ্যালো মাম, মাম টাকা আমার দিকে। ওয়ালপেপারটা চেঞ্জ করেছিস? ওয়ালপেপারটা চেঞ্জ করেছিস? বলেছিলাম যে ফোনের ওয়ালপেপারগুলো চেঞ্জ করতে। এক্ষুনি কর, করে দিচ্ছি করে 24 ঘন্টা পার করে ফেললি। কর, আর এটা খা। এই যে ডলি দিদি এসছে, আমরা এখন ঘুরতে যাওয়ার গল্প করছি, বিদেশ ঘুরতে যাওয়া। কবে যাব দেখি, এখন আমরা সব দাম দেখছি, তারপর আমরা যাব বিদেশ। বলেছি আমরা বিদেশ যাব। কোথায় যাব বিদেশে বল? নিয়ে যেতে পারছো না? 1 বছর হয়নি রে, ঘুরিয়ে নিয়ে এসছি। সত্যি কথা দি, আমরাও যাইনি। একটা বছর কি ঘুরলে তারপরে আর ঘোরার কিছু নেই। ওই একটা বছর আমি তো 2বার শান্তিনিকেতন, আমি এক বছরের মধ্যে নর্থ সিকিম 2বার শান্তিনিকেতন ঘুরে নিয়েছি। আমি ঘোরা হচ্ছে না, যেতাম। আমরা এতক্ষণ বিদেশ ঘুরে এসেছি, তারপর দেশের অনেকগুলো স্টেট ঘুরে এসেছি। দারিংবাড়িটা তো বললাম আমি, দারিংবাড়িটা ওরা বলছে আবার বর্ষাকাল এই শীতকাল ছাড়া ভালো লাগবে না। দেখ গরমকালে বলছে ভালো লাগবে না দারিংবাড়ি। দারিংবাড়িও কিন্তু ওটাই পিস, একদম শান্তশিষ্ট এরিয়া, কোনো দোকানপাট সেরমভাবে কিছু নেই। তোরা যেতে পারিস, এই ওড়িশার ওইটা বল, বালেশ্বরে নামতে হয়, চাঁদিপুর। চাঁদিপুর ভালো জায়গা, চাঁদিপুর দেখ, বালেশ্বরে নামতে হয়, বালেশ্বর স্টেশনে নেমে যেতে হয়। হ্যাঁ বিচ, সি বিচ আছে। দেখ রিভিউ দেখ, হোটেল ফোটেল দেখ, চাঁদিপুর হোটেল আছে একটা, একদম বিচের পাশে, দোকানপাট সব পাবি ওখানে, মিক্স অ্যান্ড ম্যাচ চাঁদিপুরে। এখন তো আরও উন্নত হয়ে গেছে, আমি তো সেই এক্সকারশনে গেছিলাম কলেজ থেকে।
গেছি ডিনার করতে। ওদের পরোটাটা একটু হালকা করে একটু ফ্রাই করে দিলাম, জাস্ট অয়েল ব্রাশ করে। এই যে না, আমি রুটি নিয়েছি, এই যে খাবো ফুলকপি আলু ভাজা খাবো একটু বেশি করে, সবজি খাবো পালং শাকের, আর এদিকে চিকেন আছে, ব্যাস এই দিয়ে ডিনার করব। চলো আজকে আমরা অনেক অনেক ট্যুর প্ল্যান করে ফেলেছি, বিদেশ থেকে শুরু করে দেশ, ঘরের পাশে সব জায়গায়, আলটিমেটলি দেখি কোথায় আমরা যেতে পারি। তো চলো এখন আগে রুটিটা খেয়ে ডিনারটা করি। তখন আমরা ধুরন্ধর নিয়ে গল্প করছিলাম, গল্প করতে করতে 11:10 বেজে গেছে। আর তুই তো বুঝাইনি। হ্যাঁ হ্যাঁ মানে একটা জিনিস হয়তো আমার ডেটটা হয়তো আবার ওভারলুক হয়ে গেছে। ও বাল্লুক হয়ে গেছে, বলছে আবার ওকে কেন নিয়ে চলে আসলো। আমি তো অবাক হয়ে গেছি, কে রে ভাই, বলে আবার ওকে কোথায় পাঠাবে। সে কে? আবার বলতে হ্যাঁ ও রণবীর সিং, রণবীর কাপুর, কিন্তু ওকে না ওকে না না ওকে আবার কোথায় পাঠাবে। না ভেবেছে ওই যে এই হসপিটালে সিন করে ওকে হয়তো আবার ইন্ডিয়াতে ফেরত নিয়ে চলে এসেছে। এত সহজ? না না ও ধরা পড়ে গেল, আগে ইন্ডিয়াতে ফেরত নিয়ে চলে এলো। যাই হোক, ধুরন্ধরটা বোঝেই নিও। তারপরে এখন কিছুটা কম মানে মানে ইয়ে হয়েছে আর কি। ঠিক আছে চলো টাটা, চলো টাটা, না না ছবি বাই বাই, গুড নাইট। বাজে কটা দেখো, 11:10। মাম টাটা করে দে। টাটা।